জাল, অভিনব উপায়ে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে উত্তরবঙ্গে। কোটি কোটি টাকা প্রতারণার জাল, একটি শেয়ার ট্রেডিং অ্যাপের মাধ্যমে এই প্রতারণা চলছে বলেই খবর পাওয়া যাচ্ছে মধুবন্তিয়া। শুধু তাই নয়, একের পর এক অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরবঙ্গ জুড়ে প্রতারণার এই নয়া জাল পাতা হয়েছে আর অভিনব উপায় বার করেছে এবার প্রতারকরা, আর সেই ফাঁদই পাতা হয়েছে গোটা উত্তরবঙ্গে, যাতে কোটি কোটি টাকা প্রতারণার জাল পাতা হয়েছে। একটি শেয়ার ট্রেডিং অ্যাপ, আর সেই অ্যাপের মাধ্যমেই এই প্রতারণা চলছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। একাধিক অভিযোগ পুলিশের কাছে এই মুহূর্তে জমা পড়েছে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই শেয়ার ট্রেডিং অ্যাপের প্রতারণার ফাঁদ অবশ্যই আহিলে অত্যন্ত গুরুতর একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে উত্তরবঙ্গে। তার কারণ এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। একের পর এক অভিযোগ তদন্তে পুলিশ এবং ইউজার রেফারেন্সের মাধ্যমে কিন্তু এই অ্যাপে যোগাযোগ করা হচ্ছে এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষকে ধাপে ধাপে প্রতারণা করা হচ্ছে। প্রথম প্ল্যানে ৩০০ টাকা বিনিয়োগে ৬০ টাকা লাভ এবং তারপর লাভ আর আসল সহজে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার। ঠিক কিভাবে হচ্ছে ধাপে ধাপে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এরকম ৬,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত প্ল্যান রয়েছে এই অ্যাপটিতে। শেয়ার ট্রেডিং এই অ্যাপে এই প্ল্যানগুলো রয়েছে এবং প্রত্যেকটা প্ল্যানের ক্ষেত্রে কিন্তু ৫,০০০ টাকা করে লাভ, এ কথাই বলা হচ্ছে। ঠিক কিভাবে ফাঁদে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে একবার দেখে নিন, একবার বুঝে নিন। আর নতুন গ্রাহক রেফারেন্সেও কিন্তু আবার করে নতুন যোগ পাওয়া যাচ্ছে, আর এভাবেই প্রতারিত করা হচ্ছে সাধারণ মানুষকে। আর যদি নতুন গ্রাহক আনা যায় তাহলে কিন্তু কমিশনের লোভও দেখানো হচ্ছে। সব মিলিয়ে একেবারে জমিয়ে বসেছে প্রতারকরা। সোমবার থেকে সেই অ্যাপ ইতিমধ্যেই চালু হয়েছে এবং সেই অ্যাপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে একের পর এক প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে এবং সাধারণ মানুষ, উত্তরবঙ্গের সাধারণ মানুষ তারা প্রতারিত হচ্ছেন একদমই। এবং একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের হাতে। প্রচুর তথ্য পুলিশ এই মুহূর্তে পাচ্ছে। একেবারে অভিনব কায়দায় বেশ নতুনত্ব রয়েছে এই শেয়ার ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রতারণার যে ছক কষেছে, তার সেই ছকে ফাঁ দিয়ে কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে। অভিনব উপায়ে প্রতারণার ফাঁদ উত্তরবঙ্গ জুড়ে। প্রতিনিধি ভবানন্দ সিংহ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো তার সঙ্গে। ভবানন্দ, এই যে প্রতারণার ফাঁদ উত্তরবঙ্গ জুড়ে পাতা হয়েছে, পুলিশ কি বলছে? এখনো পর্যন্ত পুলিশের হাতে কি কি তথ্য উঠে এসেছে? দেখো, যে তথ্য পুলিশের কাছে আসছে বিভিন্ন উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো পুলিশ পাচ্ছে ইতিমধ্যেই, যে প্রচুর সাধারণ মানুষ, সাধারণ বিত্তশালী মানুষ এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তারাও দু একজন এই অ্যাপের মাধ্যম দিয়ে তারা আমানত তাদের জমা করেছেন এবং তারা প্রতিনিয়ত তাদের সেই আমানতের থেকে লাভও পাচ্ছিলেন। সেই লাভ লাগাতার তারা উইথড্র করছিলেন না। স্বাভাবিকভাবেই যখন একজন মানুষ তার একটা আমানত জমা করার পর, অর্থাৎ 14,000 টাকা জমা করেছে, প্রতিদিন সে 560 টাকা করে লাভ পাচ্ছে। এই 560 টাকা তার অ্যাকাউন্টে প্রতিদিন তোলা যাচ্ছে। এই জিনিস যখন তার পাশের প্রতিবেশী বা তার বন্ধু বা তার কেউ সহযোগী কেউ দেখছে, সে আগ্রহ প্রকাশ করছে, তাকে আবার লিঙ্ক দেওয়া হচ্ছে, সে সেখানে ঢুকছে। এইভাবে করে কিন্তু নেটওয়ার্কের মাধ্যম দিয়ে এই লাগাতার এই অ্যাপে টাকা জমা হয়েছে এবং সেই টাকা যখন প্রবণতা বেশি, টাকা উজ্জ্বল হচ্ছে যখন দেখা গেছে, তখন কিন্তু টাকা গ্রাহকরা বেশি বেশি পরিমাণে লাগাতে আরম্ভ করেছে। কেউ 60,000, কেউ 5 লাখ, বিভিন্ন যে স্ল্যাবগুলোতে লাগাতে আরম্ভ করেছে। এবং তারপরেই কিন্তু গত সোমবার সকাল থেকে কিন্তু এই অ্যাপ উইথড্রল বন্ধ করে দেয়। আর এই উইথড্রল যখনই এই অ্যাপ বন্ধ করে দেয়, তারপরে কিন্তু টনক নড়ে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন গ্রাহকদের টনক নড়ে যায় এবং তারা কিন্তু দ্রুত তখন হাহুতাশ করতে থাকেন যে কিভাবে ওই টাকা তারা ফেরত পাবেন, তাদের লগ্নি করা টাকা। কেউ অনেক বড় ব্যবসায়ী, তো কেউ ক্ষুদ্র ব্যবসায়ীও আছেন, কেউ স্কুল শিক্ষক, কেউ বিভিন্ন পেশার মানুষজন কিন্তু এখানে আমানত করেছিলেন, আমানত জমা করেছিলেন এবং তারা প্রতারিত হয়েছেন। তাদের টাকা সোমবার থেকে আর তোলা যাচ্ছে না
যখন সেই টাকা তোলা যাচ্ছে না, নিরুপায় হয়ে তারা কিন্তু এবার ধীরে ধীরে তাদের অভিযোগ জমা করছেন। আর এই অভিযোগের তদন্তে নেমে কিন্তু পুলিশের চক্ষু চড়ক গাছ, যেখানে প্রায় কোটি কোটি টাকা অর্থ তছরূপের পরিষ্কার পরিচ্ছন্ন হিসেব একটা পুলিশের কাছে উঠে আসছে। এবং এই গোটা উত্তরবঙ্গ জুড়ে জাল বিস্তৃত, মূলত উত্তরবঙ্গ জুড়ে এই জাল বিস্তৃত হয়েছিল এবং মূলত উত্তরবঙ্গ থেকেই এই টাকা তোলা হলে পরেও বিভিন্ন জায়গায়, যেহেতু উত্তরবঙ্গের কোনো মানুষ, তার কোনো চেনা পরিচিত ব্যক্তি অন্য কোথাও থাকেন ভারতবর্ষের। আপাতত ধন্যবাদ তোমাকে, কথা বলছিলাম প্রতিনিধির সঙ্গে। একেবারে ভবানন্দ সিংহ আমাদের জানাচ্ছিল যে উত্তরবঙ্গের কত মানুষ এভাবে ইতিমধ্যে প্রতারিত হয়েছেন, আর এই নিয়ে মধ্যবর্তী এক্সপার্টরা কি বলছেন আমরা সেই ব্যাপারেও জেনে নেব। সন্দীপ সেনগুপ্ত, সাইবার এক্সপার্ট, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ বাবু, উত্তরবঙ্গে এই যে নয়া প্রতারণার জাল ফাঁদা হয়েছে একটি শেয়ার ট্রেডিং অ্যাপের মাধ্যমে, এটা কিভাবে অপারেট করছে প্রতারকরা, এবং এটা আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য কতটা চিন্তার? দেখুন, আজকে এই যে অ্যাপগুলো মানুষ ইনস্টল করছে, এখান থেকে অনেক রকম বিপদ আসতে পারে। আমি একটা একটা করে বলি। প্রথম হচ্ছে, মানুষ করছে কেন? কারণ ওরা বিভিন্ন মানে ভুয়ো ভিডিও দেখাচ্ছে, যে সেলিব্রিটিরা বলছে এই সমস্ত অ্যাপ থেকে প্রচুর ইনকাম হতে পারে, যেগুলো বেসিক্যালি হচ্ছে একটা ফেক ভিডিও। এবার সেইগুলো ছড়াবার পর মানুষ যখন ভাবছে সত্যি একবার ট্রাই করে দেখি, এক নম্বর পয়েন্ট হচ্ছে এই ভিডিও আজকে যখন অ্যাপটা ইনস্টল করা হলো, অ্যাপটা কিন্তু পুরো মোবাইলটার কন্ট্রোল নিয়ে নিতে পারে। তার মানে মাইক্রোফোন, আজকে ক্যামেরা চালু করে দেওয়া, আমার পুরো কন্ট্যাক্টাস তুলে নেওয়া, আমার ছবি টবি সব তুলে নিয়ে পরে ব্ল্যাকমেল করতে পারে। অ্যাপটা আনইনস্টল করে দিলেও কোনো লাভ হবে না, কারণ অলরেডি তথ্য বেরিয়ে গেছে স্ক্যামারদের কাছে। পয়েন্ট নাম্বার 2, আজকে যখন অ্যাপটা ইনস্টল করার পর কোনো মানুষ তার মধ্যে কোনো টাকা দিচ্ছে, মানে কোনোভাবে হয়তো ইউপিআই বা কোনোভাবে টাকাটা ওখানে ফেলছে, সেই টাকাটা ওরা দেখছে যে ড্যাশবোর্ডের মধ্যে দেখাচ্ছে যে টাকা 2 টাকা থেকে 4 টাকা বা 100 টাকা থেকে 200 টাকা হয়ে যাচ্ছে। এগুলো জাস্ট মানে দেখাচ্ছে হচ্ছে, কিন্তু আদৌ এরকম কিছু হচ্ছে না। এবার মানুষ যখন একবার যদি বলে যে টাকাটা আমি ফেরত নেবো বা উইথড্র করবো, তাহলে ধরা পড়ে যাবে যে টাকাটা কোনোদিনই আর ফেরত পাবে না। কিন্তু মানুষ কিন্তু লোভে পড়ে টাকার পর টাকা ঢালতে থাকছে, দেখছে টাকাটা বড় হচ্ছে, এবং আলটিমেটলি যখন উইথড্র করার চেষ্টা করছে তখন দেখছে যে ওরা অ্যাপটা হয়তো ওরা লক করে দিচ্ছে বা ওইখান থেকে ওদের অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে এবং টাকাটা পুরোপুরি খোয়া যাচ্ছে। তো একটুখানি মানুষকে মাথায় রাখতে হবে যে আজকে এই যে চিট ফান্ড হোক বা টাকা যেখান থেকে ইনভেস্টমেন্ট হোক, এটা ডিজিটাল হোক নন ডিজিটাল হোক, এখানে এই ফাঁদে পা দিলেই কিন্তু গন্ডগোল। সন্দীপবাবু, একটা বিষয় তাহলে জানতে চাইবো, মানুষ সচেতন থাকলেও, সাবধান থাকলেও কিভাবে এই ধরনের অ্যাপে যাতে তারা ফাঁদে না পা দেয় সে ব্যাপারে সতর্ক হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? প্রথম কথা হচ্ছে, ইনভেস্টমেন্টের জন্য আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পারমিশন লাগে। আজকে যদি কোনো কোম্পানি আরবিআই এর পারমিশন ছাড়া কোনো একটা হঠাৎ করে অ্যাপ বানিয়ে বলে যে আপনি টাকা দিন, আপনাকে টাকা ডাবল ট্রিপল করে দেবো, এগুলো ভুয়ো কোম্পানি। এবং মানুষ কিন্তু সতর্ক, কেন মানুষ প্রচন্ড লোভে পড়ে এইসব কাণ্ড কারখানা করছে। সুতরাং আমার মনে হয় যে দুবার ভেরিফাই না করে অথরাইজ কোনো নাম করা ব্যাংক বা কোনো যারা একদম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাইটে যাদের নাম নেই, এরকম কোনো মানুষকে যদি টাকা দেয় বা যদি কোনো অ্যাপ ইনস্টল করে, তাহলে কিন্তু তাকে আমি কোনোদিনই বলবো না সে সতর্ক বা অ্যালার্ট, সেটা চূড়ান্ত বোকামো এবং সেখানে টাকাটা কিন্তু মার যাবে। ধন্যবাদ সন্দীপ বাবু। সন্দীপ সেনগুপ্ত, সাইবার এক্সপার্ট, ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবার আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো যে এই শেয়ার ট্রেডিং অ্যাপের মাধ্যমে কিভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। একে একে ধাপে ধাপে একেবারে প্যাকেজ রয়েছে, এবার কিভাবে কিভাবে প্যাকেজ সিলেক্ট করবেন আপনারা আপনাদের হাতে, এবং তারপর আপনারা আস্তে আস্তে কিন্তু এই প্রতারণার ফাঁদে পা দেবেন। আপনাদের একটু স্পষ্ট করে বুঝিয়ে দিই। ইউজার রেফারেন্সের মাধ্যমে অ্যাপে যোগাযোগ, প্রথম প্ল্যান 300 টাকা বিনিয়োগে 60 টাকা লাভ, আর এরপর লাভ আর আসল সহজে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার। আর এরকম 6000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত প্ল্যান রয়েছে, প্রতিটি প্ল্যানে 5000 টাকা লাভ রয়েছে মধুমন্তী। একদম। এবং আরো একটা বিষয় এখানে, যে নতুন গ্রাহক রেফারেন্সেও কিন্তু আলাদা করে কমিশন। এভাবে প্রচুর গ্রাহক যদি তৈরি করা যায় ওই নির্দিষ্ট অ্যাপে, তাহলে কিন্তু কমিশনের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। সোমবার থেকে সেই অ্যাপ আচমকাই বন্ধ হয়ে যায়, আর তারপরে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা একেবারে ভ্যানিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।